একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম, ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকেই অনেক ভালো মনের মানুষ। আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার সব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকেই সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী ও প্রেমিকা, কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নেই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্রও হয়েছি বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটাও খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে ঠিক তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বারও ভাবেনি। ভাবতেও অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো, আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমনই শক্ত হয়েছি, এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারোর কাছে কিছুই আশাই করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমার কিছুই যায় আসে না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে, আসলে কিছুই ঠিক হয়নি। সব কিছু ঠিক আগের মতোই আছে, শুধুমাত্র আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতেই অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকেই দরকার হয় না। পার্থক্যটা এটাই, চাইলেই একা থাকা যায়, তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলেই তুমি কারোর উপর আশা ছাড়াই থাকতে পারো, স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর উপর আশা রাখতে নাই, স্বার্থ রাখতে নাই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনের সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শেখো। একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়, যেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলেই একা পিছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি চাইলেও পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে।